আসিফ নজরুল স্যারের দোষটা হলো যে তিনি কেন নির্বাচনের পক্ষে ছিলেন, আর কোনো দোষ নাই। হ্যাঁ, উনি ওনার কথা মিনিটে মিনিটে চেঞ্জ হয়। তিনি বলেছেন বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, পরে বলেছে ক্রিকেটাররা খেলতে যায় নাই দেখে আমরা যাইনি, মানে এরকম স্টেটমেন্টগুলো টুইস্ট না হয়ে যায়। ওনার তো আসলে হ্যাঁ টুইস্ট হয়েছে, হ্যাঁ স্বাভাবিকভাবে উনি যে দায়িত্বে গিয়েছিলেন উনি তো আসলে রাজনীতি কখনো ওইভাবে করেননি, তাই না? তো ওই পজিশনে আসলে রাজনৈতিক বুদ্ধিমত্তা না থাকলে ওই পজিশনে আসলে অনেক সময় খেই হারিয়ে আচ্ছা, ফেলতে হয়। অভিজ্ঞতা ম্যাটার করে অনেক। আমার কাছে মনে হয় যে রাজনৈতিক মানে অভিজ্ঞতা না থাকার কারণে অনেক উপদেষ্টা সততা থাকলেও অনেক সময় খেয়ে হারিয়ে ফেলেছেন। আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল দুর্নীতি করেছেন, এখনো পর্যন্ত এরকম কোনো স্পষ্ট জবাব বা না, তথ্য প্রমাণ প্রমাণ পাওয়া আমরা যায়নি। পাইনি, তাই না? কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তো দুর্নীতির সাথে নৈতিকভাবে তার অধপতন হয়েছে। বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টা তিনি আদম ব্যবসার লাইসেন্স নেবেন, এটা কি আসলে কল্পনা করা যায়? বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি যদি তিনি আসলে আদম ব্যবসার লাইসেন্স নেন, এটা আপনার কাছে কেমন লাগবে বলেন তো? তো প্রধান উপদেষ্টা মানে তো প্রধানমন্ত্রী। তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন, নিজের নামের কর মওকুফ করিয়েছেন, ব্যবসা বাণিজ্যের সুবিধা নিয়েছেন। তো এই জন্য আসলে তিনিও চাচ্ছিলেন যে আমি যত সময় দীর্ঘায়িত করতে পারবো আমার এই ব্যবসা বাণিজ্যের প্রসার বেশি হবে। এই জন্য তিনি আসলে নিজে বুঝে বা না বুঝে, দেখবেন যে তিনি যে সময় দেশের বাইরে গিয়েছেন সেই সময় তিনি নিজেই বলেছেন যে বাংলাদেশে একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না। তার মানে কি? তার মানে তিনি আসলে নির্বাচনের পক্ষে ছিলেন না, তাকে নির্বাচনের পক্ষে কিন্তু আনতে হয়েছে। আমরাও জনমত তৈরি করেছি, উপদেষ্টাদের একটা অংশ তারাও তাকে বুঝিয়েছে। এবং তিনি কিন্তু বলা যায় যে আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে আসলে বিএনপি মাইনাসের মধ্যে ছিলেন, আমার কাছে মনে হয়েছে। তিনি চাচ্ছিলেন যে এনসিপি এবং জামাত ইসলাম ক্ষমতায় আসুক। এনসিপির নামটা কিন্তু আমি 1 নম্বরে বলেছি। এর কারণটা কি? কারণ তিনি মনে করছিলেন যে এনসিপি আমাদের নিয়োগ দিয়েছে, তাদের কারণে আমরা প্রধান উপদেষ্টা হয়েছি, জীবনে কখনো আন্দোলন করি নাই। শেখ হাসিনাকে আমরা কখনো স্বৈরাচার বলি নাই। যে সময় বাংলাদেশে গণ অভ্যুত্থান চলছিল এই সময় কি ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের পক্ষে দাঁড়িয়েছিল? দাঁড়ায়নি। তো এরকম একজন মানুষকে এনসিপি তারা নিয়োগ দিয়েছে, সুতরাং তাদের কৃতজ্ঞতা ছিল যে তারা এনসিপিকে ক্ষমতায় আনবে। এই যে একটা উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ তো আসলে এনসিপির উপদেষ্টা পরিষদ ছিল। এই উপদেষ্টা পরিষদ তো তারা বলতো আপনার দেখবেন নিরপেক্ষতা তারা ধরে রাখতে পারে নাই। এখন এনসিপি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস দেখবেন কয়েকটি বক্তব্যে বলেছে যে ছাত্ররাই আমাদের নিয়োগকর্তা, ছাত্রই আমাদেরকে বসিয়েছে, ছাত্রদের উচিত একটি দল গঠন করা। তিনি নিজে আশীর্বাদ জানিয়েছেন। এমনকি নির্বাচনের কিছুদিন আগে তিনি বলেছিলেন যে এই ছাত্রদের অনেকে মন্ত্রী হবে। আচ্ছা, সরকার গঠন না করলে তো মন্ত্রী হওয়া যায় না, আর এটা তো জাতীয় সরকার না, একটা নির্বাচন হচ্ছে, অতীতে যেভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছে। তার মানে কি ডক্টর মোহাম্মদ ইউনূস তার শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছে এনসিপি এবং জামাতকে ক্ষমতায় নিতে এবং এবং বিএনপিকে বিরোধী দলে বসাইতে। কিন্তু জনগণের দল বিএনপি, এদেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে যত ষড়যন্ত্র তিনি হাতে নিয়েছেন প্রত্যেকটা ষড়যন্ত্রে তিনি ব্যর্থ হয়েছেন। এখন হয়তো বিএনপি যারা নেতাকর্মীরা আছে তারা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খুব বেশি সমালোচনা করছে না, কারণ তারা মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো শেষমেশ একটা নির্বাচন দিয়েছে। কিন্তু 18 মাসের যে অপকর্ম ডক্টর মোহাম্মদ ইউনূসের সেটা তো ভোলা যায় না। আমার কাছে মনে হয় যে বিএনপির নেতৃবৃন্দ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 18 মাসের অপকর্ম এটা ভুলে যায়নি। ইতিহাস এটা সাক্ষ্য দিবে। এই জন্য আমি দাবি করি আওয়ামী লীগের 16 বছরের বিচার হইতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে যে গণ অভ্যুত্থান ব্যর্থ হলো, যে স্বপ্ন মানুষ দেখেছিল, 18 মাসের যে লুটপাট, দুর্নীতি, নৈতিক অধপতন এবং জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার অপচেষ্টা, এই 18 মাসেরও বিচার হওয়া দরকার। আপনি দেখবেন যে টিআইবি সর্বশেষ একটা রিপোর্ট দিয়েছে, সেখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সব থেকে বেশি ঘুষ হয়েছে। আওয়ামী লীগের সময় হয়নি বা অন্য সরকারের সময়েও সবথেকে বেশি ঘুষ লেনদেন হয়নি। আপনি কল্পনা করতে পারেন যে জুলাই গণঅভ্যুত্থানের সরকার, যে জুলাইয়ের জন্য, যে গণঅভ্যুত্থানের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত 1400-র অধিক মানুষ শহীদ হয়েছে, এখন সেই শহীদ পরিবারকে পুনর্বাসন, তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, শহীদদের সম্মান সেইভাবে তুলে ধরা, এই কাজগুলো না করে আপনারা কি করলেন? আপনারা নিজেদের ক্ষমতাকে আপনারা গুছাইতে থাকলেন। মানে জুলাই গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে আসলে একসাথে মিলাইতে যায়, কিন্তু আমি এটাকে এইভাবে দেখি যে জুলাই গণ অভ্যুত্থান
আর অন্তর্বর্তীকালীন সরকার ভিন্ন জিনিস। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আমি নিতে পারি না। জুলাই হয়েছে বাংলাদেশে, সেটা তো আমার জন্য গর্বের, আপনার জন্য গর্বের।